বাংলায় একটা কথা আছে যে খাজনার থেকে বাজনাই বেশি পড়ে, এরকম দশা হয়েছে আমাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো এখন আমরা যাইতেছি পটল বাজার থেকে মাটি কাটা, আর আমার সাথে আছে ছোট ভাই আসলাম এবং কি বাতিজা এনামুল। এখন আমরা সল্লা ব্রিজ পার হলাম, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই মেন রাস্তায় উঠে যাব। আপনারা হয়তো বা ভাবতেছেন যে এত দূরে আমরা কি জন্য যাইতেছি। আসলে আমরা অনেকদিন আগের থেকে প্রোগ্রাম করে রাখছি, শুক্রবার বা শনিবারে হাঁসের মাংস দিয়ে পিকনিক খাবো। তাই একজনের কাছে শুনলাম মাটি কাটা নাকি আজকে হাট হইতেছে। বাংলায় একটা কথা আছে যে খাজনার থেকে বাজনাই বেশি পড়ে, এরকম দশা হয়েছে আমাদের। পটল বাজার থেকে শুধু একটা হাঁস কেনার জন্য যাইতেছি আমরা মাটিকাটা, ঠিক আছে? এখন কিন্তু মেন রাস্তায় আছি, প্রায় এখন আছি তোমরা শীতুর কাছাকাছি জুগারচর। আসলামের আজকে পিলপিলি নিয়ে আইছি, আর আছে বাইশটা নামুল, ঠিক আছে? হাই যাও আছে আসলাম। মেন রাস্তা দিয়ে যাইতে কেমন যেন বিরক্ত লাগলো, এর জন্য আমরা যাইতেছি গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে। অবশেষে মাটি কাটা হাটে চলে আসছি, তবে দুঃখের বিষয় একটা হাঁসও পেলাম না। ঘুরতে ঘুরতে খিদা লাগা গেছে। ওই জায়গায় এক চাচা দেখি জিলাপা বিক্রি করতেছে। এখন আমরা ওই জায়গায় যাইয়া হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করব। এই জায়গায় জিলাপি খাওয়ার সময় এক চাচারে জিজ্ঞাসা করলাম মাটি কাটার আশেপাশে কোনো হাট আছে কিনা আজকে। আমার কথা শুনে এক চাচা বলল, আজকে শিয়ালখোল বিশাল বড় হাট হইতেছে, তোমরা যদি ওই জায়গায় যাও অনেক হাঁস পেয়ে যাবে। তাই আমরা চাচার কথা শুনে শিয়ালখোল হাটে যাওয়ার জন্য রওনা হয়ে পড়লাম। দুঃখের বিষয়, আমার ফোনে চার্জ কম থাকার কারণে শিয়ালখোল হাটের ভিডিওটা নিতে পারি নাই, আর আমরা যে হাঁস কিনছি ওইটার ভিডিও নিতে পারি নাই। ওই হাট থেকে দুইটা হাঁস 800 টাকা দিয়ে কিনে নিয়ে ডাইরেক্টলি আমরা চলে যাই পটল বাজারে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।